নমস্কার বন্ধুরা, আমি ববিতা চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো যে কাকে নিয়ে আজকের ভিডিওটা করছি। তো সেই মেয়েটাকে নিয়ে আজকে ভিডিও করছি। আমি তাকে নিয়ে কোনোদিনও ভিডিও করিনি। তো আজকে তার একটা ভিডিও দেখার পর আমার মনে হলো না ওকে নিয়ে একটা ভিডিও করা উচিত। সবাই তো করছে, আমি যেহেতু করিনি ওকে নিয়ে ভিডিও, তো আজকে ওকে নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। তো মানে ওর যে ভিডিওটা দেখলাম, আমি দেখে সত্যি মানে কি বলবো তোমাদেরকে, মানে খুব 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 মন থেকে খুব খুশি হলাম ওর ভিডিওটা দেখার পর। তো এতটা খুশি মানে আমি ওকে কোনোদিনও দেখিনি। আজকে ওর ভিডিওটাতে যে ওকে এতটা হ্যাপি দেখলাম, দেখে ওকে এতটা হ্যাপি দেখে আমার মনে আজকে এরকম একটা প্রশ্ন জাগলো যে সত্যি মানে একটা মেয়ে যে শ্বশুর বাড়িতে গিয়ে এতটা কষ্ট পেয়েছে, সে মনে হয় হাসতেই ভুলে গেছে। তো যাই হোক, এরকম করে রিমিকে কোনোদিনও আমি এতটা খুশি দেখিনি। সব সময় মেয়েটাকে মনমরা দেখেছি, মেয়েটার মনে অনেকটা কষ্ট ছিল লুকানো। তো সেই কষ্টটা আজকে সে ভুলে গিয়ে আজকে সে মানে মন খুলে হাসছে। তো সত্যি মানে আমার খুব ভালো লাগলো যে রিমির হাসি মুখটা দেখে ও ওর পরিবারের সঙ্গে কতটা হ্যাপি। সত্যি আমি চাই রিমি তুমি সারা সারা জীবন যতদিন মানে বেঁচে আছো ততদিন এইভাবে হাসি খুশিভাবে থাকো। কেননা প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামীর ঘরে গিয়ে সে হাসি খুশি থাকবে, কিন্তু রিমির কপালটা খারাপ, রিমি সেটা পারেনি। জানি না কার ভুলের জন্য, সেটা একমাত্র রিমি আর তার স্বামী ওরা দুজনেই ভালো করে জানবে। তো আমরা ভিডিওতে যতটুকু দেখি ততটুকুই জানি যে কার ভুল, কে ঠিক কে ভুল, এটা আমরা ভিডিওর মাধ্যমেই জানতে পারি। কতটা সত্যি কতটা মিথ্যা সেটা তো আমরা জানি না, আমরা ভিডিওতে যা দেখি সেটাই বুঝি আর কি। তো অনেক দিন থেকে মেয়েটা হাসি ভুলে গেছে। তো আজকে রিমির হাসিটাই আমার সত্যি মনটা কেড়ে নিল। তো আমি চাই রিমি তুমি এরকমই হাসি খুশি থাকো সব সময়। তোমার যদি কপালে সুখ থাকে তাহলে অবশ্যই হবে, তুমি এটা নিয়ে টেনশন করো না। সব থেকে ভালো কি বলো তো, তোমরা দুজনে যদি দুজনে মানে করো ঠিকঠাক মতো কথা বলে দুজনে একটু বুঝে, প্রীতমকেও বলছি তোমাকেও বলছি, তোমরা এখনও যদি চাও তাহলে দুজনে একটা সুখের সংসার গড়ে তুলতে পারো, এখনও যদি মন থেকে চাও। আর একটা কথা কি বলতো, যে প্রথম বিয়েতে সুখী না হয় সে কিন্তু দ্বিতীয় বিয়েতেও সুখী হবে না, এটা মনে রাখবে। দুজনকেই বলছি, প্রীতমকেও বলছি এবং রিমি তোমাকেও বলছি। তাই তোমরাই একমাত্র পারো তোমাদের সংসারটাকে টিকিয়ে রাখতে। তো তারপরে পুরোপুরি তোমাদের দুজনের ডিসিশন। আমরা তো শুধু বলনেওয়ালা বলছি, তো মাননেওয়ালা তো তোমরা, সংসার করবে তোমরা দুজন, তাই না? তো আমি অনেক ভিডিওতে অনেক কিছু দেখেছি, আজকে তোমার হাসি মুখটা দেখার পর আমার মনে হলো না মেয়েটা এরকম হাসি খুশি থাকলে মেয়েটাকে খুব ভালো লাগে। তো এটাই ছিল আমার আজকের টিপস তোমাদেরকে দেওয়ার। কি বলবো, প্রত্যেকটা মেয়েরই এরকম হাসি খুশি থাকাটা দরকার। কেননা একটা মেয়ে ছোট থেকে বড় হয় বাবার বাড়িতে, অনেক আদর স্নেহ ভালোবাসা নিয়ে তারা বড় হয়। আর তারপরে তারা শ্বশুর বাড়িতে বাবা মা সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে যায়। আর শ্বশুর বাড়িতে গিয়ে যদি তারা সেই ভালোবাসাটা না পায়, তাদের জীবনে কিছুই আর কি বলবো, কিছুই থাকে না, তাদের লাইফটা একদম শেষ হয়ে যায়। কেননা আর প্রত্যেকটা শ্বশুরবাড়ির লোককেই এটা ভাবতে হয়, সেটা শ্বশুরবাড়ির লোক এবং তার স্বামীকে ভাবতে হয় যে একটা মেয়ে আমাদের বাড়িতে এসেছে তার সবাইকে ছেড়ে। তো সেই মেয়েটার ভালো মন্দ দেখাটা আমাদের কর্তব্য। সে যদি খারাপ করে তখন তাকে
সেটাও দেখিয়ে দাও, সে ভালো করলে সেটাও দেখিয়ে দাও, দুটোই তাকে দেখিয়ে দাও। আর ভালো মন্দ নিয়ে তাকে চলাটা শেখাও। তার যদি কিছু ভুল থাকে তাকে বলো তোমার ভুল হয়েছে, কিন্তু তাই বলে একটা সংসার এভাবে তছনছ হয়ে যাক, এটা ঠিক না। তো বন্ধুরা, আমি জানি না কতটা ঠিক বললাম কতটা ভুল বললাম, আমার মন থেকে যেটা এলো আমি সেটাই বললাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে বলো। তো বন্ধুরা, জানি না আমি ভিডিওটা ঠিক করলাম না ভুল করলাম, কিছু যদি ভুল বলে থাকি তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। তো কি আর বলবো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবারও নিয়ে আসবো নতুন কোনো ভিডিও তোমাদের সামনে। ততক্ষণের জন্য আজকে সবাইকে, আমি তো রাত্রেবেলা ভিডিওটা করছি, সবাইকে শুভরাত্রি।